তাহলে টেনশন টেনশন আর টেনশন তালার গাড়িখানো আর খারাপ হওয়ার সময় পায়নি আজ এনে কিস্তি ফের আজ গাড়িখানো আজ সমস্যা আজ দে কি কইবে আজ তেলেঙ্গি মুখ আজ নেক দাও কোন নাই কিছু দাও নাই মঙ্গলবার দিন নাই গেলে লাগা কাটা ধরে রে মামি করি দাও আছে বাবলি রে আই তাও মারবা আই সব থেকে চলে মারবা আজ থাকি মানে দিন চলে গেলে আমি গেল আজ থাকি মানে চললাম খেলা করবি নিবি খেলা খাবুন কালাম দিন রে ও হে আপা হে চেয়ার টেবিল আনো। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আসো না ভালো তুমি? হ্যাঁ বসেন। আপু ভালো আছেন? আপনার কিস্তি গেছে 26টা, আরো আছে বাকি অনেকগুলা। স্যার সঞ্চয়টা নেন। সঞ্চয় আর কিস্তির টাকাটা কই? বিকেলে দিব। বিকালে দিবেন? বিকালে যদি মিস হয়ে যায় তারপর তো সমস্যা হয়ে যাবে। বিকেলে দিয়ে একদম দিয়ে দিব। আচ্ছা বিকালে যেন মিস না হয়, হ্যাঁ টাকাটা দিয়ে দিও, আচ্ছা ভেজাল করিও না। আচ্ছা স্যার। ধরো প্রতিবার এত সমস্যা করে রে, এখনো আসতেছে না, ওরা মাথা নষ্ট করে দিবে। এত সময় নেয়, ওনার বাসায় যাইতে হবে, যেতে হবে ওনার বাসায়, ওনাকে ডাকিয়ে আসি। আসেন তো একটু বাইরে আসেন, বাইরে আসেন। কি হইছে? ওই যে তেলেঙ্গির বাসায় আমাকে নিয়ে চলেন তো। তেলেঙ্গির বাসায় উনি এইটা হয় তেলেঙ্গিদের ভাষা। ওইটা বাসা হয়। হ্যাঁ। ওই কাকি বাড়ির ছেন গে, এই কিস্তি লিবাইছি গে। আজটা কিস্তি হ্যাঁ পাগলা আবু আলো বাইটা ফের মরিয়া কিস্তি না মগ জানদাল কোবা কই বাড়ির ছেন লোকটা তোমা আউ দেন না কেনে? আদিবা আমাদের বাইরে কইলা আমার সামনে টাকা দেন না পাগলা আগুলো মাটি হগিছে টাকা দে লিভার বেলা হইছিল নি তোমাদের টাকা টাকা দিয়ে বেলা হবেন নি? হুইটা ঠিক ছিল যখন লোকে ঠেকা পড়ে বিভিন্ন আকারে তোমার কিস্তি দাও দি 1 লাখ টাকা আমার কানে যদি ভাতার মগি আমার 1800 না টাকা দাও, তোমার কিস্তি দাও। টাকা আমার দিবা পামানি দিন থেকে 4 লাখ দেন প্রতিদিন, আমার টাকা প্রত্যেক দিবা সপ্তাহে পামানি চাল। কি করবেন করণীয় লা গায়ের মধ্যে দেবে তারে কিস্তি টাকাটা নো ইলা আমার ঠিক লাগামু নি তোমার দিদি টাকা বাবা তোমার তিত্তি কর চল যা না হলে ব্যবস্থা করি না টাকা লিখাও, টাকা লিখাও। নালে পাটানি লাগাম আজকে সারের টাকা লিভার বেলা হইছিল নি তোমার? উড়তা ছিল ইলা আমার দেখ দেন তোমার যখন নগর বিপদ তোরা কি না কি কয় আমার টাকা লিখাও দি। সাহেব ভাতার কয় সাহেব বাপ কয় আমার টাকা দিয়া পাবো না নালে সময় জামা জামুনি আইজ। টাকা নাই পয়সা নাই কিস্তি টানা পেতার কইছে আমি চলে না আলু মাটি দিয়া বিজর বাড়ি প্লা কামে টাকা আনিম টানা কিস্তি দি মাইত আজ 12টা বাজলো আসবা 1টা বাজলো আসবা যদি কিস্তি নেন আমি চলে গেল বিজর বাড়ি কাম কইবা টাকা আনে তাহলে তোমার কিস্তি টাকা দিই এলে মানুষ না জানোয়ার, হ্যাঁ কিস্তিলা লিবার শুম হাতে পায়ে ধরে কয়েছে যে স্যার আমার কিস্তি দাও, আমার কিস্তি দাও। এলা কিস্তি চাইবা সে কিস্তি দেয় না, মাথা খারাপ লোকে। এটা আমার থাকা জমা হয়েছিল, থাকা জমা হয়েছে আমার ওইটি আজ দেখা যাক। যেহেতু আজ গোলমাল লাগে গেছে, আজ আমার বাড়িতে কিস্তিলা লেই যাবা হবে। আজ আজ শুতে আজ সারাদিন আজ লোকগুলো আসুক দি, আমার কতক্ষণে বাড়িকার লোকগুলো আসছে। কিস্তি 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 তো লিজু মুই বুঝবে তো সুদিল তোমার বেসাইনটা মুই আগে বাইরে ভাত লাগাও ওই কেডা রে কে বেটা মোর মাথা মোর বাড়ি কি পাইছে রে কিস্তি দিছে না নাই রে বেচাই না কোনি বাড়ি দেখা পাচু
ভাই সুদে ছেড়ে এনে তো মোটে টাকা পয়সা নাই এত মোটে গেলে টাকা চাইবে মুই বাইতে ফালান দু আমি তো বেছেন ড্রাইভার চলে আসি এবার খেলাটা হবে কিস্তি সাহেবটা বাইরে যা কিস্তি শালা কিস্তি কিস্তি সারা নিছে হুস পানি শালা কোথায় তো শালা কিস্তি নিয়ে আনা টাকা তো বেশ তাস খেলবা গেল জুগা তোর মাঠ খান তোর বাপের দাদা কিস্তি নিয়ে হুস নাই তোর মা কিস্তি টাকা দিয়ে খাওয়া নিতে মাথা তুই তো মরবো চিরাজি আউলে টাকা দিতে গাড়ি খান লাগে গাড়ি খানে মোর সমস্যা তা টাকা মোটে নাই গাড়ি খানে ঠিক হওয়া পাচ্ছ নি আমি কিস্তি কেটে দিম তুই ম্যানেজ করে দিয়া ভাই না কাউন্ট টাকা নিকালো 5 লাখ এখানে সেকেন্ড হ্যান্ড গাড়ি খান নিছে 3 লাখ বাকি টাকা কি করব শালা বেটা শালা আর গাড়ি খান খারাপ হয়ে যায় প্রতিদিন উঠা কি তুই দেখছি তোমার কেন চালাতেন মুই কি জানো তা টাকা পয়সা তো মোটে নাই বাইরে তো সাইডটা শুতেছে তুই দেখিস না নি দেখিছি আমার বেটা মোর আলা থাকেছে বেটা শালা মোর নন নিছিতা কি হইছে দিবান বলে আমাকে বাইপাস করে নন নিবে ঠান্ডা দিনা কাম না খাইলে কি করে আমার টাকা দি মগকে ব্যবস্থা করতে হবে কত খান মাথা কাটতে দিমা দি মোর তো কামে জক একটা বাজে গেলাম আমি ভাত খাওনি নন্ডা টাকা দিচ্ছে তা কি হইছে আজকে না ঝরঝরা দিন এই থাম 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 সাইডটা কি ঠুকি লাগি হবে বুঝায় না কইবে বুঝা আপনারা কি মানুষ? আপনারা কি মানুষের মধ্যে পড়েন? হ্যাঁ, আপনারা লোন নেওয়ার সময় আমার হাতে পায়ে ধরে লোনটা নিলেন, এখন কিস্তি দেওয়ার সময় আপনাদের পাত্তায় পাওয়া যায় না। এই যে আজকে যে আমার সাথে আপনারা ব্যবহারটা করতেছেন, হ্যাঁ, এটা কি ঠিক হচ্ছে আপনাদের? স্যার যা কিছু হয়েছে হয়েছে এটা বাদ দেন এবার আমার গাড়িটা নিয়ে অনেক ঘাটতি আর 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 এগুলা হবে না কোনোদিন আমার এই চাকরি করার বয়স অনেক বছর, এই আমার জীবনে আমি এরকম অমানুষের পাল্লায় এবার পড়লাম। এদের মতো অমানুষের বাচ্চাকে আমি আর জীবনেও কোনোদিন লোন দিব না, আর আপনারাও এরকম মানুষকে লোন দিবেন না।